রাত পোহালেই বড় ম্যাচ, বাঙালির চিরকালীন দ্বৈরথ। মোহনবাগানী সমর্থকেরা ডার্বির আগে দলের শেষ অনুশীলন দেখতে এসেছিলেন। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং ফুটবলারদের। অনুশীলন সেরে একদল মোহনবাগানী সমর্থক কোচের হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কাশীনাথ সর্দার। আমি চম্পাহাটি মানে ক্যানিং লাইন চম্পাহাটি থেকে এসেছি। সেই সকাল 8টায় বার হয়েছি। শুধুমাত্র কোচ হাবাসের সঙ্গে একটি সাক্ষাৎ। আচ্ছা, আপনি টিকিট পেয়েছেন? হ্যাঁ, আমি টিকিট পেয়েছি। আপনি গতকালই টিকিট সংগ্রহ করে নিয়েছি। আমি দেখলাম আপনি হাবাসকে ফুল দিলেন, তো হাবাসকে আপনি কি বললেন? হাবাসকে আমি আমার মোহনবাগান কোচ হাবাসকে ফুলের স্তবক দেওয়ার সাথে সাথে আমি হাবাসকে বললাম, হাবাস স্যারকে বললাম যে আগামীকালের জন্য শুভেচ্ছা। আগামীকাল কলকাতা ডার্বি, চিরন্তন কলকাতা ডার্বি, সেই ডার্বিতে যাতে মোহনবাগান জয়লাভ করতে পারে তার জন্য আপনার সর্বশক্তি দিয়ে আপনার যে মূল শক্তি, এর আগেও আপনি কোচিং করিয়েছিলেন, আপনার দ্বিতীয় ইনিংসের জন্য অনেক অনেক শুভেচ্ছা একজন মোহনবাগানির তরফ থেকে। হিসাব মতো ডার্বিতে হারের হ্যাটট্রিকের মুখে মোহনবাগান, তো ওইদিকে ইস্ট বেঙ্গলের 2জন প্লেয়ার নেই। সেক্ষেত্রে মোহনবাগানেরও 7জন প্লেয়ার যারা জাতীয় দলে গিয়েছিলেন তারাও চলে এসেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা বলতে পারি যে আইএসএল এর প্রথম ডার্বি আগামীকাল যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে, এটা সম্পূর্ণভাবেই আলাদা। কারণ যেহেতু সুপার কাপে যে ডার্বিটা মোহনবাগান হেরে গেছিল, সেখানে কিন্তু ভারতের এএফসি এশিয়ান কাপের জন্য ভারতের প্রথম সারি 7 খেলোয়াড় সাথে আনোয়ার যে 1 নম্বর স্টপারে তিনিও ছিলেন না। কিন্তু আগামীকাল কলকাতা ডার্বিতে, আইএসএল কলকাতা ডার্বিতে মোহনবাগান কিন্তু ফার্স্ট 11-এর যে জাতীয় ক্যাম্পে যে 7জন খেলোয়াড় চলে গেছিল, তারা অলরেডি পুরো দমে প্র্যাকটিস শুরু করে আগামীকাল ম্যাচের জন্য প্রস্তুত। এবং সাথে সাথে মোহনবাগানের যে স্টপারে আনোয়ার আলী, তিনিও কিন্তু কালকে 90 মিনিট খেলার জন্য মুখিয়ে রয়েছে। আশা করি মোহনবাগান কালকে জয়লাভ করবে কলকাতা ডার্বিতে।